এবার এমন শায়েস্তা করব না, ওই মেয়ে আর জামাইকে চিরদিনের মতো বাড়ি ছাড়া করে ছাড়ব। ভাগ্যিস টাকাগুলো আলমারিতে তোলেনি, তাহলে আমার একটু বেশি কসরত করতে হতো। না, কপালটা মনে হচ্ছে ভালোই। এবার দেখি আমার চালাকি ধরে কার বাপের শান্তি। ব্যাপার, বাড়ি শুদ্ধ সবাই মিলে একেবারে সেজে গুজে। জুটো, কি ব্যাপার? না না, ঠিক আছে, বলতে যদি আপত্তি থাকে তাহলে আমার শোনার দরকার। না না, আপত্তি কেন থাকবে? আমি যাচ্ছি, আমার এক বন্ধুর বাড়ি নিমন্ত্রণ আছে, আমি সেখানে যাচ্ছি। তোমারও কি তাই মিনিদি? না না, আমার আবার নেমন্তন্ন কিসের? আমায় কেই বা নেমন্তন্ন করবে? আরে আমি একটু স্কুলে যাচ্ছি জানিস তো, ওই কিছু টাকা পাওনা আছে, তারই তদারকি করতে আর কি। ও, এত সেজে গুজে স্কুলে টাকার তাগিদা করতে যাচ্ছ? বারে শাড়িগুলো আলমারিতে থেকে থেকে তো পোকায় কেটে ফেলবে, পড়াই তো হয় না। তোকে কতবার বলেছি, তুই তো বাইরে বেরোস, মাঝে মাঝে আমার শাড়ি পরলে তো পারিস, তুইও তো পরিস না। ভাবলাম আজ একটা ভালো শাড়ি বার করে পরি। খুব বেশি সাজ হয়ে গেছে কি রে? কি আশ্চর্য, নিজের শাড়ি নিজে পরেছ, তাতে তো ব্যাখ্যা দেবার কিচ্ছু নেই মিনিদি। তোমাকে আমি কখনো হাজার বলে বলেও আলমারি থেকে শাড়ি বার করে পরাতে পারিনি তো, তাই আজ বললাম। আজ বাড়িদের বাড়িতে যাচ্ছি, ওরা আজ দুপুরে। থাক, তুমি কোথায় যাচ্ছ আমি জানতে চাইনি আমার তো। না না, তুমি জানতে চাওনি, কিন্তু আমার মনে হয়েছে যে বলাটা আমার কর্তব্য, আমি তাই বলছি। আসলে এক বাড়িতে থাকতে গেলে তো কিছু নিয়ম কানুন মানতে হয়, তাই। শোনো, আমি হয়তো আজকে ফিরবো না, কালকে একেবারে বাড়িকে নিয়ে ফিরবো। জুটো, তুমি কি আজ রাতে বাড়িতে ফিরবে না তুমিও? কি আশ্চর্য মা, রাতে আমি আর কোথায় যাব? শুধু দুপুরটা খাবো না। মিনিদি, তুমি দুপুরে বাড়িতে ভাত খাবে তো? না না, মানে আমি তোমার জন্য অপেক্ষা করবো কিনা সেটা জানার জন্য জিজ্ঞেস করলাম। না না, তুই অপেক্ষা করিস না। তোমারও কি আজ কোথাও দুপুরবেলা নিমন্ত্রণ আছে নাকি? না, থাকতেই পারে। তুমি বলে গেলে তোমার জন্য অপেক্ষা করতাম। না রে নন্দিনী, আসলে কি জানিস তো, আমার স্কুলের কলিগরা অনেক দিন ধরেই বলছে একসঙ্গে ওদের সঙ্গে লাঞ্চ করতে। বাবা, স্কুলে আজকাল একসঙ্গে লাঞ্চ হয় বুঝি? না, লাঞ্চ লাঞ্চ মানে ওই সবাই মিলে একসঙ্গে একটু খাওয়া দাওয়া করা, বাইরের দোকান থেকে খাবার কিনে এনে ওই আর কি। ও, তার মানে তোমরা কেউই আজ দুপুরে বাড়িতে খাচ্ছ না, তাই তো? না মানে এত কুণ্ঠিত হওয়ার কি আছে মিনিদি? এমন তো হতেই পারে। তোমরা সবাই একসঙ্গে যাচ্ছ বুঝি? না না, একসঙ্গে কেন যাব? আমি তো সম্পূর্ণ উল্টো দিকে যাচ্ছি। আসি কাকুর, আসি। মায়ের এসো। এই দেখো, দেখেছো তো গায়ে পা লাগলো। থাক থাক থাক, প্রণাম করতে হবে না।
কেন থাকবে মা? দাও না প্রণাম করতে, গায়ে পা লাগলো আমি প্রণাম করবো না? অপরাধ নিও না মাগো, আমি তো এমনভাবে তোমাকে না জানিয়ে বিয়েটা করতে চাইনি মা। আমার জীবনের এত বড় একটা ইম্পর্টেন্ট ঘটনায় তুমি থাকতে পারছো না, আমার কি কম খারাপ লাগছে বলো? কিন্তু তুমি যে মন থেকে কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারলে না মা, এদিকে আমিও যে বলার সুযোগ করতে পারলাম না মা, তাই তোমাকে না জানিয়েই আমি মিমিকে। কি ব্যাপার জুটো, এত প্রণামের ঘটা, পা ছেড়ে উঠতেই পারছো না? না এই তো আমি তাহলে আসি। বলছি আমি তোমাদের বাস স্ট্যান্ড অব্দি এগিয়ে দিতে পারি, তোমরা আমার সঙ্গে গাড়িতে যেতে পারো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে মিনি পিসি তুমি চলো। আমিও যাব? আচ্ছা, এই দেখ না, রুমাল নিতে ভুলে গেছি, একটু দাঁড়া না লক্ষ্মীটি, আর তা নাহলে গাড়িটা বার কর, আমি আসছি। চলো কাকু, চলো মা, আসি। আসি রে নন্দিনী, ওরা সব আমার জন্য ওয়েট করছে বুঝলি, তাড়াতাড়ি ফিরে আসবো। সবাই মিলে একসঙ্গে বেরোলো সাজগোজ করে। বললো বটে 3 জন আলাদা 3 জায়গায় যাচ্ছে, কিন্তু আচ্ছা কোনোভাবে ওরা 3 জন একই জায়গায় যাচ্ছে না তো? না 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 না, একসঙ্গে কোথায় আর যাবে? আর গেলেও আমাকে না বলে যাবার মতন কি এমন জায়গা থাকতে পারে যে ইস, দেখেছো বিনোদির কাণ্ড, তাড়াহুড়ো করে পাঁচটা ফেলেই চলে গেল। পার্সটা তো ভারী কেন? কি এমন রেখেছে পার্সে? দেখবো? না না না, না বলে অন্যের ব্যাগে হাত দেওয়া ঠিক নয়। কিন্তু কৌতূহলটা হচ্ছে ভীষণ, দেখি না কি আছে। কানের দুল, এই কানের দুল মিনিদি কাকে দেবে? কই যোগাযন্ত্র সব রেডি তো? ভূমি কোথায়? ভূমি কোথায়? ওই যে আসছি আসছি, এসো এসো এসো। এই তো এসে গেছি এটার জন্য। এই যে কোণে দেখি একটু, বাবা কি সুন্দর লাগছে। এ দেখো, এটা তোমার পছন্দ হয়েছে? এটা ছোট্ট প্রেজেন্টেশন আমার তরফ থেকে। এক সেকেন্ড, এই গয়না তোমাকে আলাদা করে কে কিনতে বলেছিল?